প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ব্যাঙের লাভ দেখি। এর মানে কি? এর মানে হচ্ছে, দেখো বলছে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। সে এক ঘর থেকে শুরু করে 10 ঘর অন্তর লাফাচ্ছে। দেখো তার মানে কি, এক থেকে শুরু করেছিল ব্যাঙটা, 11তে চলে গেল এক লাফে, মানে 10 ঘর অন্তর, মানে একের সঙ্গে 10 যোগ হয়ে যাচ্ছে, 1 আর 10-এ যোগ করলে 11। আবার 11 থেকে শুরু করছে, তার পরেরটায় চলে যাচ্ছে 22-এ। ঠিক আছে, এরম করে আমরা যাব। ঠিক আছে, দেখো, তাই প্রথম লাফে সে এলো 11 ঘরে। ঠিক আছে, তাহলে একবার লাফে 1 গুণ 11 সমান 11 ঘর এলো। দ্বিতীয় লাফে সে এলো, দেখো, 22 ঘরে। এখানে লিখে দাও 22 ঘর। 22 ঘরে সেটা কিভাবে হয়? 2 গুণ 11, কারণ দ্বিতীয় লাফ। দুই, দ্বিতীয় বলে 2 গুণ 11, 11 যোগ 11। ঠিক আছে, 11 যোগ 11 কি হয়? 22 হয়। তৃতীয় লাফে সে এলো, দেখো, 33 ঘরে। 33 লেখো এখানে। তাহলে তৃতীয় লাফ মানে 3 গুণ 11, তাহলে 3 বার 11 লিখতে হবে যোগ করে করে। 11 যোগ 11 যোগ 11, তাহলে 3 11 33, বা 11 11 11 3 বার যোগ করলে 33, একই কথা। বোঝা গেল? এরম করে করতে হবে। দেখো, চতুর্থ লাফে সে এলো 44 ঘরে। এরম করেই হবে। এখানে যদিও ছবিতে নেই, 44 ঘরে এলো। তাহলে দেখো, তাহলে চতুর্থ লাফ মানে 4, 4 গুণ 11, তাহলে দেখো 11 4 বার লিখতে হবে যোগ করে করে। 11 যোগ 11 যোগ 11 যোগ 11, তাহলে 4 11 44, 11 ঘরের নামতা। ঠিক আছে, পঞ্চম লাফে তাহলে সে কত আসবে? 5 11 55, 55 লিখে দাও। 55 ঘরে এলো। সেটা কিভাবে আসে? পঞ্চম ঘর মানে 5 গুণ 11, 5 11 55, তাহলে 5 বার লিখবো 11 11 করে। 11 5 11 55। ঠিক আছে, এগুলো দেখো আমরা এমন ভাবেও করতে পারি। বলছে নিজে করি 11 গুণ 1। এখানে আমরা 1 গুণ 11 করেছিলাম ওপরে, আর এখানে 11 গুণ 1, একই কথা। 11। ঠিক আছে, 11 গুণ 2, 11 দুবার লিখবো। 11 যোগ 11, 11 গুণ 2 বা 11 যোগ 11 22 হয়। এবারে আমরা একটা নতুন ভাবে করবো, 11 গুণ 3। 11 গুণ 2 তো করেই নিয়েছি 22, 22-এর সঙ্গে আর একটা 11 যোগ করে দিই। তাহলে দেখো, একক ঘরে 2 আর একক ঘরে 1, 2 আর 1-এ 3, আর দশক ঘরেও তাই, 2 আর 1-এ 3, এরকম করে হলো 33। 11 গুণ 3, আবার 11 গুণ 4, ওই আগের যে ফলটা 33 লিখবো, আর তার সঙ্গে 11 যোগ করব। ঠিক আছে, এবার একক স্থান যোগ করো, 3 আর 1-এ 4, আর দশক স্থান যোগ করো, 3 আর 1-এ 4। বোঝা গেল? আবার 11 গুণ 5-এ কি করব? এখানকার ফলটা মানে 44টা এখানে লিখবো, আর তার সঙ্গে 11 যোগ করব। বোঝা গেল? তাহলে একক স্থান যোগ করো, 4 আর 1-এ 5, আর দশক স্থান যোগ করো, 4 আর 1-এ 5, 55। এবার 11 গুণ 6, এই ফলটা নিয়ে নেব, 55 যোগ 11। দেখো, এখানে ফলটা লিখেই দেওয়া আছে। একক স্থান 5 আর 1-এ যোগ করলে 6, আর দশক স্থান 5 আর 1-এ 6। এমন করে আমাদের করতে হচ্ছে। তাহলে দেখো, 11 গুণ 7, 66 এখানে পেয়েছিলাম, সেটা এখানে লিখে দাও। 66 যোগ 11, 11টা লেখাই আছে। একক স্থান যোগ করলে 6 আর 1-এ 7, আবার দশক স্থান 6 আর 1-এ 7, 77। তাহলে 11 গুণ 8-এর বেলায় 77টা আগে লিখবো, তার সঙ্গে 11 যোগ করে দেব। দেখো কি হচ্ছে, একক স্থান যোগ করলে 7 আর 1-এ 8, আর দশক স্থান যোগ করলে 7 আর 1-এ 8। এমন করে আমরা 11 গুণ 9 করবো, 88টা এখানে লিখে দেবো,
আর 11 লিখবো এখানে। 88 আর 11 যোগ করলে একক স্থান যোগ করো, 8 আর 1 9, আর দশক স্থান যোগ করো, 8 আর 1 9। 11 গুণ 10 কি করব দেখো, 99টা লিখে দেবো আর এখানে 11 যোগ করব। এবারে দেখো যোগফলটা কি হবে, একক স্থান 9 আর 1 10, 10 শূন্য হাতে 1, আর দশক স্থান 9 আর 1 10, 10 আর 1 11, তাহলে 110 হয়ে গেল, 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো 11 গুণ 11 কি করব, 110 লিখব, তার সঙ্গে 11 যোগ করব। একক স্থান যোগ করো, দেখো 0 আর 1 1, তারপরে দশক স্থান যোগ করো, 1 আর 1 2, আর শতক স্থানে একটা 1 পড়ে আছে, 121 হলো। 11 গুণ 12 কি হবে, 121টা লিখে দাও, এখানে যেটা পেয়েছি তার সঙ্গে 11 যোগ হবে। দেখো একক স্থান যোগ করো, 1 আর 1 2, দশক স্থান যোগ করো, 2 আর 1 3, আর শতক স্থানে 1 পড়ে আছে, 132। তাহলে দেখো কি বলছে, পেলাম পরপর 11 যোগ করতে করতে এগিয়ে গেলে এককে 1 ও দশকেও 1 করে বাড়াতে হবে। সেটাই আমরা করলাম, এককেও 1 বাড়াচ্ছি, দশকেও 1 বাড়াচ্ছি, তাহলে বাড়লেই 11 যোগ হয়ে গেল। এমন করে আমরা এটা করতে পারলাম। বোঝা গেল? এর পরের পাতায় দেখো কি আছে দেখি, বলছে প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা জমবে দেখি। তাহলে 11 গুণ 14, 14 কেন, 2 সপ্তাহে, 1 সপ্তাহে 7 দিন, 2 সপ্তাহে 14 দিন, 7 সাথে 14, তাই জন্য 11 টাকা প্রতিদিন জমালে 2 সপ্তাহে জমবে 11 গুণ 14 টাকা। তাহলে 11 গুণ 14 তাড়াতাড়ি কিভাবে পাবো, দেখো যেমন করে আমরা করতাম আগে, এখানে 14 লেখো আর এখানে 11টাকে ভেঙে 10 আর 1 করে দাও, তাহলে 14 গুণ 10 আর 14 গুণ 1 এমন করে করব। এটা করেই দেওয়া আছে দেখো, তাহলে 14 10-এ একটা শূন্য বসে যাবে এককের ঘরে, আর 14 একে 14, 140, আর 14 একে 14, এখানে এই দুটো ফলকে আমরা যোগ করে দেবো, 140 আর 14 যোগ করে দেবো। দেখো একক স্থান যোগ করলে 0 আর 4 4, দশক স্থান 4 আর 1 যোগ করলে 5, আর শতক স্থানে 1 আছে, তাহলে 154 হয়ে গেল। দেখো বলছে অন্য পদ্ধতি কি, 14 গুণ 11 নিচে নিচে লিখে যেমন গুণ করে ওরকম প্রথমে 1কে 14 দিয়ে গুণ, ঠিক আছে, 1 দিয়ে 14কে গুণ, তারপরে 10 দিয়ে 14কে গুণ, ঠিক আছে, তাহলে 1 দিয়ে 14কে গুণ করলে 14 হবে, আর 10 দিয়ে 14কে গুণ করলে 140 হবে। এটাও যদি আমরা যোগ করি নিচে নিচে, 0 আর 4 4, 4 আর 1 5, আর 1 শতক স্থানে 1, তাহলে এইভাবে 154 পাচ্ছি। তাহলে দেখো প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে আমরা 154 টাকা পাবো। ঠিক আছে, সেটা নিচে লিখেছে, দেখো যোগ করে পাওয়ার চেষ্টা করি। সেটা কি, 11 গুণ 14 সমান কত, তাহলে দেখো এখানে কতগুলো বাক্স দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা বাক্স দিয়েছে, মানে প্রত্যেকটা বাক্সে তোমরা 11 লিখে দাও, তাহলে দেখো ওই ফলটাই পাবো। এখানে লিখে দাও 154, তাই 2 সপ্তাহে জমে 154 টাকা। ঠিক আছে, প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে জমবে 154 টাকা। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, দেখো বলছে নিজে করার চেষ্টা করি। দেখো এখানে মাঝখানে এখানে একটা গোল বৃত্ত দিয়েছে, বৃত্ত গোলই হয়, ঠিক আছে, মাঝখানে একটা 11 দিয়েছে, আর তার চারিধারে গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 9 গুণ 4 গুণ 6 গুণ 8 এরকম দিয়েছে, আর সেটা গুণ করলে মনে করো 11কে 2 দিয়ে গুণ করলে কত হবে সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো আগের পাতায় করেছিলাম 11 গুণ 2 কত হয়, 11 যোগ 11, 11 যোগ 11 কত 22,
তাহলে এখানে লিখে দাও 22, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে 11 গুণ 5, তো 5 বার 11 লেখার থেকে 5 দিয়ে গুণ করে দাও। একক ঘরে 5 একে 5, আবার দশক ঘরে 5 একে 5, 55 হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো 11কে 3 দিয়ে গুণ, দেখো একক ঘরে 3 একে 3, আবার দশক ঘরে 3 একে 3, 33, এমন করে করতে পারি, ঠিক আছে। আবার দেখো 11কে 7 দিয়ে গুণ, পাতাটা ঘুরিয়ে নাও, 11কে 7 দিয়ে গুণ, 7 একে 7, আবার 7 একে 7, 77, ঘুরিয়ে নাও। 11কে 9 দিয়ে গুণ, 9 একে 9, আবার 9 একে 9, বোঝা গেল, এমন করে 99 হলো। আবার 11কে 4 দিয়ে গুণ, 4 11 কত, 4 একে 4, 4 একে 4, 44, 4 11 44। আবার দেখো 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 একে 6, 6 একে 6, 6 11 66, ঠিক আছে। শেষেরটা দেখো 11 গুণ 8, 8 একে 8, 8 একে 8, 8 11 88, এমন করে আমাদের করতে হবে, বোঝা গেল। এইবারে দেখো আর একটা দিয়েছে, মাঝখানে 11 দিয়েছে আর চারপাশে 4টে সংখ্যা দিয়েছে। এবারে আবার 2 অঙ্কের সংখ্যা, দেখো 2 অঙ্কের সংখ্যা 15 দিয়ে গুণ, 16 দিয়ে গুণ, 13 দিয়ে গুণ, 19 দিয়ে গুণ। এইগুলো কি করে করবে, দেখো দেখো এইগুলো কি আমরা আলাদা পাতায় করে নেব না মুখে মুখে করব? দুভাবেই করতে পারো, মুখে মুখেও করতে পারো, আলাদা পাতায় করে নিতে পারো, বা এখানে পাশে জায়গা আছে এখানেও করতে পারো। দেখো প্রথমে 11কে 15 দিয়ে গুণ, দেখো এখানটায় করি 15 গুণ 11, দেখো প্রথমে 1 গুণ 15, তারপরে 10 গুণ 15, ঠিক আছে। 1 গুণ 15 করলে কি হবে, 15ই হবে। আর 10 গুণ 15 করলে 15 পাশে একটা শূন্য বসে যাবে, মানে 150। এবার এটাকে যোগ করে দাও, 5 আর 0 5, 5 আর 1 6 আর 1, তাহলে 11কে 15 দিয়ে গুণ করলে হবে দেখো 165, বুঝতে পারলে। এমন করে দেখো 11কে 19 দিয়ে গুণ, 11কে 19 দিয়ে গুণ কেমন করে করব, 19টা উপরে লেখো, নিচে 11 লেখো। এবার দেখো 1 গুণ 19 আর 10 গুণ 19, এমন করে করব আমরা। 1 গুণ 19 কত হবে, 19, আর 10 গুণ 19 কত হবে, 19-এর পাশে একটা শূন্য বসে যাবে, 190। এই দুটোকে যোগ করে দাও, দেখো 0 আর 9 9, 9 আর 1 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 2, বোঝা গেল। এমন করে করতে হবে, তাহলে এটা হলো 209। আবার দেখো 11 গুণ 13, এখানটায় করো ওপরে, 13কে 11 দিয়ে গুণ করো, 1 গুণ 13, তার নিচে 10 গুণ 13, 1 গুণ 13 কত হয় 13, আর 10 গুণ 13, 13-র পাশে একটা শূন্য, মানে 130। এটাকে যোগ করলে কত হবে, 0 আর 3 3, 3 আর 1 4, আর 1 143। তাহলে 11কে 13 দিয়ে গুণ করলে 143, দেখো এমন করে করবে। আর দেখো বাকি রইল 11 গুণ 16, এই পাশে করে দাও, দেখো 16 ওপরে লেখো, নিচে 11 লেখো। তাহলে প্রথমে 1 গুণ 16, তারপরে 10 গুণ 16 নিচে, 1 গুণ 16 মানে 16, যোগ 10 গুণ 16 মানে 16-র পাশে একটা শূন্য, 0 6 1, 160, যোগ করে দাও, 6 আর 0 6, 6 আর 1 7, আর 1 176। তাহলে এখানে লিখে দাও 176, মানে 11কে 16 দিয়ে গুণ করলে হয় 176, বোঝা গেল। এমন করে আমরা যোগ করে বা 11 দিয়ে গুণ করে 11-র নামটা পেতে পারি, ঠিক আছে। এবারে দেখো পরের পাতায় কি বলছে, বলছে ক্যালেন্ডারে মাস দেখি। দেখো দুটো ক্যালেন্ডার এখানে পাশাপাশি রয়েছে, 2010 সালের ক্যালেন্ডার, 2011 সালের ক্যালেন্ডার। কি বলছে দেখো, বলছে আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। এর মানে কি, বলছে দেখো 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস, সেগুলো কতগুলো মাস লিখতে হবে, আর 2011 সালের ক্যালেন্ডারেও দেখছি মোট মাস কতগুলি। দেখো এবার ক্যালেন্ডারে মাসগুলো যোগ করো, দেখো 2010 সালের ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর,
একইভাবে 2011তেও মাস তো একই থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কটা মাস আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানেও 12, এখানেও 12। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এখানে কি বলেছে দেখো, আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস 12টি, তাই না? 2011 সালের ক্যালেন্ডারেও দেখছি মোট মাস 12টি, তাই তো গুনলাম আমরা, ঠিক আছে? তাহলে দেখো বলছে, তাই এক বছরে মোট মাস 12 গুণ 1 সমান 12, 12 একে 12, 12 গুণ 1 12। 2 বছরে মোট মাস 12 গুণ 2, 12 গুণ 2 মানে কি, 12 দুবার যোগ করতে হবে, 12 যোগ 12 24 হয়, 12 দুগুণে 24, 12 যোগ 12 করলেও 24, ঠিক আছে? এই দুটো করে দেওয়া আছে। তারপরে 12 বলছে 3 বছরে মোট মাস 12 গুণ 3, তাহলে 3 বার 12 যোগ করব, 12 যোগ 12 যোগ 12, তাহলে 3 12 কত হয়, 36 হয়। এগুলো তো আমরা নামতা জানি। 4 বছরে মোট মাস 12 গুণ 4, তাহলে 12কে 4 বার লিখবো যোগ করে করে, 12 যোগ 12 যোগ 12 যোগ 12, 4 12 48, এটা করেই দেওয়া আছে দেখো। 5 বছরে মোট মাস 12 গুণ 5, তাহলে দেখো 12কে 5 বার লিখবো যোগ করে করে, 5 12 কত হয়, 60, নামটা আমরা জানি, ঠিক আছে? এবারে দেখো কি বলছে, বলছে এসো ছকে লিখি, মানে কি দেখো, এখানে 12 লেখা আছে, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর গুণ আছে এখানে চিহ্ন। তাহলে 12কে প্রথমে 1 দিয়ে গুণ করে এই খোপে লিখবো, 12কে 2 দিয়ে গুণ করে এই খোপে লিখবো, 12কে 3 দিয়ে গুণ করে এই খোপে লিখবো। কেমন করে লিখবো দেখো, প্রথমে তো 12 একে 12 করাই আছে, তারপরে 12 দুগুণে, দেখো 12 দুগুণে কত, তাহলে দুবার 12 লিখবো, একটা 12 লেখা আছে আর একটা 12 লেখো, 12 যোগ 12 কত হয়, 24। তারপরে 3 12 কত হয়, তাহলে দেখো 2 12 তো 24, সেই 24টা লেখা হলো, আর একটা 12 যোগ করা হলো, 24 যোগ 12, এটা করেই দেওয়া আছে। তাহলে খালি যোগফলটা আমাদের লিখতে হবে, 24 যোগ 12, একটা করে 12 আমরা খালি যোগ করব, আর আগের ফলটা নিয়ে নেব, যেটা আমরা আগের পাতায় 11 নামতার বেলায় করেছিলাম, ঠিক আছে? আগের যোগফলটা নিয়ে নিচ্ছিলাম, তার সঙ্গে 11 যোগ করছিলাম। এখানেও আগের যোগফলটা দেখো 24 নিলাম, তার সঙ্গে 12 যোগ করলাম। তাহলে একক স্থান যোগ করো, 4 আর 2 6, আর দশক স্থান যোগ করো, 2 আর 1 3। এমন করে দেখো আমরা কি করব, তাহলে পেলাম 3 12 36। এবারে 4 12 কত, 4 গুণ 12, তাহলে দেখো আগের যোগফলটা নিয়ে নেব, 36 যোগ 12, ঠিক আছে? তাহলে একক স্থান যোগ করো, 6 আর 2 8, আর দশক স্থান যোগ করো, 3 আর 1 4, তাহলে পেলাম 4 12 48, ঠিক আছে? এবারে দেখো 12 গুণ 5 কত হবে, আগের ফলটা নিয়ে নাও, 48, আর 12 যোগ করো, 48 আর 12 যোগ করলে কত হবে দেখো, একক স্থান যোগ করো, 8 আর 2 10, হাতে রইল 1, তাহলে দেখো দশক স্থান যোগ করো, 4 আর 1 5, 5 আর 1 6, তাহলে পেলাম 5 12 60, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো 6 12 কত হবে, আগের ফলটা নিয়ে নাও, এখানে 60, আর 12 যোগ করো, 60 আর 12 যোগ করলে কত হবে, একক স্থান যোগ করো, 0 আর 2 0 আর 2 2, আর দশক স্থান 6 আর 1 7, ঠিক আছে? 72 হলো, 6 12 72। এবারে দেখো 12 গুণ 7 কত হবে, এই 72টা নিয়ে নেওয়া হলো, আর একটা 12 যোগ করা হবে, তাহলে একক স্থান যোগ করো, 2 আর 2 4, আর দশক স্থান যোগ করো, 7 আর 1 8, 84 হলো, 7 12 84। তাহলে 8 12 কত হবে, 8 গুণ 12, আগের 84টা নিয়ে নেওয়া হলো, আর 12 যোগ করা হচ্ছে এর পাশে, ঠিক আছে? তাহলে দেখো 84 আর 12 যোগ করলে কত হবে, একক স্থানের 4,
আর একক স্থানের 2 যোগ করলে 4 আর 2 6, আর দশক স্থানের 8 আর 1 9, তাহলে 8 12 96 হলো। 9 12 কত হবে? 9 গুণ 12 কত হবে? আগের 96টা নিয়ে নাও, আর 12টা একটা যোগ করো, তাহলে একক স্থান যোগ করো, 6 আর 2 8, আর দশক স্থান যোগ করো, 9 আর 1 10, 108। 9 12 108, ঠিক আছে। এবার 12 10 কত হবে? 108টাকে নিয়ে নাও, আর একটা 12 যোগ করো, দেখো একক স্থান যোগ করো, 8 আর 2 10, 0, 10-এর 0 হাতে 1, দশক স্থানে আছে 0 আর 1 1 আর 1 2, আর শতক স্থানে একটা 1 পড়ে আছে, 120। বোঝা গেল? অমন করে দেখো, তাহলে 12 10 120, 12 11 কত হবে? তাহলে 120টা আগে লিখে দাও, তার সঙ্গে একটা 12 যোগ করো, একক স্থান যোগ করো, 0 আর 2 2, আর দশক স্থান যোগ করো, 2 আর 1 3, ঠিক আছে। আর শতক স্থানে একটা 1 পড়ে থাকবে, তাহলে কত হলো? 12 গুণ 11 132। বোঝা গেল? 12 গুণ 12 কত হবে? আগের ঘরের যোগফলটা এখানে আগে বসিয়ে নাও, 132 যোগ 12 যোগ করো, একক স্থান 2 আর 2 4, হাতে কিছু নেই, দশক স্থান যোগ করো, 3 আর 1 4, আর শতক স্থানে একটা 1 পড়ে আছে, তাহলে 12 গুণ 12 হলো 144। বোঝা গেল? এমনভাবে আমরা 12 ঘরের গুণগুলো করলাম বা নামতাগুলো পড়লাম। ঠিক আছে, ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।